পাকা আমের সিজন প্রায় শেষের দিকে। যাদের এখনও পাকা আমের লাচ্ছিটা খাওয়া হয়নি তারা চাইলে আমার আজকের রেসিপিটা দেখে পাকা আমের লাচ্ছিটা সহজেই তৈরি করে নিতে পারেন। এটা বানানো খুবই সহজ, মাত্র 2 মিনিটে বানিয়ে নিতে পারবেন মজাদার পাকা আমের লাচ্ছি, আর খেতেও হবে ভীষণ মজাদার। আজকের রেসিপিটা আমি অনেক সহজভাবে দেখিয়েছি, এতে করে আপনারা সকলেই অনেক সহজভাবে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন ঝটপট পাকা আমের লাচ্ছিটা তৈরি করে নেই। লাচ্ছি বানানোর জন্য প্রথমে আমি একটি ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ পরিমাণ পাকা আম। চেষ্টা করবেন একটু বেশি পাকা আমটা ব্যবহার করার জন্য। হাফ কাপ দিয়ে দিচ্ছি মিষ্টি দই, আর 1 কাপ দিয়ে দিচ্ছি আমি জাল করে নেওয়া দুধ, আর দুধটা কিন্তু আমি ঠান্ডা করে তারপর দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। আপনারা চাইলে লাচ্ছিটা টক দই দিয়েও বানাতে পারেন, তবে সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে। যেহেতু আমি মিষ্টি দই ব্যবহার করেছি তাই চিনির পরিমাণটা আমি একটু কমিয়ে দিয়েছি। যেহেতু পাকা আমটাও মিষ্টি হয় আর মিষ্টি দইও কিন্তু ব্যবহার করেছি, তাই চিনির পরিমাণটা আমি খুবই কম দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। বানানো কত সহজ তাই না? খুবই অল্প উপকরণে আর খুবই ঝটপট কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন মজাদার পাকা আমের লাচ্ছি। আমি 2টি গ্লাসে সার্ভ করছি, চাইলে এখানে আইসের টুকরো দিতে পারেন, তবে সব কিছু যেহেতু আমি ঠান্ডা ঠান্ডা নিয়েছি তাই আইসের টুকরো দিচ্ছি না। এবার কিউব করে কেটে নেওয়া আম আমি উপরে দিয়ে গার্নিশ করে দিচ্ছি, আর অল্প কিছু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। তো তৈরি হয়ে গেল আমার পাকা আমের মজাদার লাচ্ছি। এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন, দেখবেন 1 গ্লাস পাকা আমের লাচ্ছি খেলে মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে। এটা বানানো যেরকম সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজাদার। আমার আজকের পাকা আমের লাচ্ছি রেসিপিটা যদি কারোর কাছে ভালো লেগে থাকে একবার হলেও বাসায় ট্রাই করবেন, দেখবেন এর স্বাদ কখনো ভুলতে পারবেন না। আর পাকা আমের সিজনে অবশ্যই এটা একবার হলেও বানাবেন। পাকা আমের সিজন কিন্তু প্রায় শেষের দিকে, তাই একবার হলেও ঝটপট এই লাচ্ছিটা বানিয়ে পরিবারের সকলের সাথে পরিবেশন করুন, দেখবেন পরিবারের সকলে অনেক অনেক পছন্দ করবে। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।